নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ক্যারট কোরিয়ান্ডার স্যুপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু রেসিপি। ক্যারট কোরিয়ান্ডার স্যুপ বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতন গাজর নিয়েছি। গাজরগুলোকে এভাবে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি, একটা তেজপাতা, নিয়েছি 1 চা চামচের মতন রসুন কুচি। এখানে আমি 7 থেকে 8টা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচের মতন সামরিচ বা 10 গ্রামের মতন। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামরিচ, হালকা ভেজে নেব। এবার দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি। রসুন হালকা ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আরো কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। 2 মিনিট টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গাজরগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিট সবগুলো উপকরণকে সাথে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বা 250 ml মতো জল। 10 মিনিট ফুটতে দেব। মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি যাতে গাজরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। আমি এখানে আরো 5 মিনিট বেশি রেখেছি। গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। গাজরের উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণকে একসঙ্গে গ্রাইন্ড করে নেব। সবগুলো উপকরণের পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাসে আবারও প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি মাখন। মাখন গলে গেছে। এবার আমি গাজরের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গাজরের স্যুপ কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এবারেতে আরো কিছু পরিমাণ নুন দিচ্ছি। যেহেতু জল মিশিয়েছি তাই স্বাদ মতো আরো কিছুটা নুন মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি।
গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 5 মিনিট নাড়তে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ক্যারট কোরিয়ান্ডার স্যুপ আমার সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ পর একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার। Thanks for watching. If you like our videos, please like and share.